আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানের একটা সুন্দর মুহূর্ত। প্রতিদিনের মতো ছাদ বাগান থেকে আমি কি সংগ্রহ করলাম সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে ছাদে উঠে দেখি কলার মোচাটা, এটা আমি ছিঁড়ে নিলাম। এখানে পেয়ারা গাছটিতে একটি ফড়িং বসেছিল। এই তো এখানে কিছু লেবু হয়েছে, এগুলো পেড়ে নিলাম। এখানে এটা হচ্ছে আমার একটা লঙ্গান গাছ। আমার এই লঙ্গান গাছটিতে এই বছর ফার্স্ট অনেক লঙ্গান হয়েছে। এই লঙ্গানগুলো খেতে অনেক মিষ্টি আর বিচিটাও অনেক ছোট। এখান থেকে অনেকগুলো লঙ্গান খাওয়া হয়ে গিয়েছে। এই গাছটি আমি কোনো নার্সারি থেকে কিনিনি। 5 বছর আগে লঙ্গান খেয়ে ওই বিচিটা আমি রোপণ করেছিলাম। ছাদ বাগানের মধ্যে বিচি থেকেও যে ফল খাওয়া যায় সেটা আমার এই লঙ্গান গাছটা প্রমাণ করে দিল। লঙ্গান গাছটার গোড়াটা অনেক নোংরা হয়ে গিয়েছে, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। গাছের গোড়ার মধ্যে এরকম আগাছা হলে গাছ সহজে পুষ্টি পায় না। গাছটি 5 বছর পর ফল দিয়েছে। প্রথমে ভেবেছি হয়তো এই গাছটিতে ফল হবে না, সেজন্য তেমন একটা গাছটির যত্ন নেওয়া হয়নি। তাই ফলের সাইজটা একটু ছোট হয়েছে, তবে খুবই মিষ্টি ছিল ফলটা। আমি আসলে গাছের গোড়ায় কখনো রাসায়নিক সার ব্যবহার করি না অথবা কোনো কিছু স্প্রে করি না। আমার ছাদ বাগানের গাছের পোকামাকড়ের আক্রমণ এমনিতেই খুব কম। এই তো এভাবেই গাছের গোড়াটা ক্লিন করে নিলাম। এছাড়া এই লঙ্গান গাছটির সাথে একটি আঙ্গুর ফল গাছ আছে, তাই হয়তো এই লঙ্গানটার সাইজটা একটু ছোট। আমি এখন লঙ্গানগুলো কেটে নিচ্ছি। আসলে প্রত্যেকটা গাছেরই একটা খাদ্যর প্রয়োজন আছে। এই গাছটির গোড়ায় আমি অনেক বছর যাবৎ কোনো খাবার দিচ্ছি না। এই গাছটির গোড়ায় আমি শুকনো পাতা পুড়িয়ে যে ছাইটা হয় সেটা আমি দিয়ে দিব। সবজির খোসা পানিতে ভিজিয়ে রাখার পর ওই পানিটা গাছের গোড়ায় দিলে গাছ অনেক পুষ্টি পায়। এই তো আমার লঙ্গান ছিঁড়া হয়ে গিয়েছে। এই লঙ্গানগুলো কিছুটা আঁশফল অথবা কাঠলিচুর মতো দেখতে। আজকের ফল সংগ্রহ করা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।